হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আজকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি তোমাদেরকে পড়িয়ে দেবো একটি ছড়াটির নাম হলো সৎপাত্র। আমার ছোট্ট ক্ষুদে বন্ধুদের জন্য এই ছড়াটি কিন্তু আবৃত্তি হিসাবে খুব ফেমাস। তাহলে ছড়াটির নাম হলো সৎপাত্র। লিখেছেন হচ্ছে বিখ্যাত কবি সুকুমার রায়। লিখেছেন কে? সুকুমার রায়। নামটা বলে দিই, সুকুমার রায় হলো বানান দন্ত ছয় হস্য সু কয় হস্য কু সুকুময় আকারে মা বয়সন র সুকুমার বয়সন র আকারে রাকুন্তস্তর রায়। আর ছড়াটির নাম হলো সৎপাত্র দন্ত শখ খণ্ডেক্ত সৎ কয় আকারে পা তয় রফলা পাত্র। তাহলে ছড়াটি কি? শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। তো ছড়াটির নাম কি? সৎপাত্র। ছড়াটি কি একবার বলি, খুব সুন্দর ছড়া, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো ছড়াটি পড়ে আমাকে অবশ্যই জানাবে। ছোটো বাচ্চাদেরকে অবশ্যই ছড়াটি পড়াবে। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয়, মন্দ মানে খারাপ, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। একটু বানান করে পড়িয়ে দিই বন্ধুরা। শুনতে পেলুম, তালবসায় হস্য সুদন্তন্য তাই একারেতে, শুনতে পেলুম মানে পেলাম, পয় একারে পে লয় হস্য লুম, পেলুম পোস্তা পয় করে পদন্ত সহায়তায় আকার পোস্তা গয়ে হস্য গিন্ত সহায়কারে এ, মানে পোস্তা কোনো জায়গার নাম বলছে। তোমার নাকি তয় করে তো ময় আকারে মা বয়সনর, তোমার দন্ত নয় আকারে না কয় হস্যি নাকি মেয়ের বিয়ে, ময় আকারে মেয়ে অন্তঃস্থয়কারে এ বয়সনর, মেয়ের বয় হস্যি বি অন্তঃস্থয়কারে এ বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, গম গয়া আকার গঙ্গা বৈষ্ণব আকার রাম ও রাম কয় একারে কে পাত্র পেলে, পয় আকারে পা তয় রফলা পাত্র পয় একারে পেল একারে পেলে, জানতে চাও বলকে জয় আকারে যা দন্ত না জান তয় একারে তে চাও জয় আকারে চা ও চাও সে দন্ত ছয় একারে সে কেমন ছেলে, কয় একারে কে ম দন্ত না কেমন ছয় একারে ছেলে একারে লে ছেলে। এই তিনটের শেষেই কিন্তু প্রশ্ন চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন যাকে বলা হয়, কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন করছে সেই জন্য। মন্দ নয় ম দন্ত নয় দয় মন্দ দন্ত না অন্তস্থ নয় কমা সে দন্ত সয়কারে সে পাত্র ভালো, ভয়াকারে পা তয়রা ফোলা পাত্র ভয়াকারে ভালো অয়কারে ভালো, রং যদিও রং অনুসার জ দয়সিদ্ধি ও যদিও বেজায় বয়কারে বে বর্গ জয়াকারে চা অন্তস্থ বেজায় কালো কয়াকারে কাল অয়কারে লো কালো, তার ওপরে তয়াকারে তা বয়সনুর তার হস্যু প বয়সনুর অয়কারে উপরে মুখের ময় হস্যু মুখ হয়কারে খে বয়সনুর মুখের অদন্তন্য গঠন অনেকটা অদন্ত নয়কার নেক অনেকটা একারটা ঠিক ঠয়সে ঠিক অঠিক প্যাঁচার পয় চন্দ্রবিন্দু একারে পে চয়াকারে ছা বয়সনুর পেঁচার মত অদন্তন্য মতন। তো বন্ধুরা, এই ছড়াটা আমার ভীষণ পছন্দ। আবৃত্তি হিসাবে কিন্তু ছড়াটা খুবই বেশি প্রচলিত। এই ছড়াটাতে অনেকবার আবৃত্তি করতে অনেকজনকে শোনা গেছে। ভীষণ ভালো একটি ছড়াটা অবশ্যই বাচ্চাদেরকে পড়াবে। আর যারা আবৃত্তি করাও বাচ্চাদেরকে, তাদেরকে তো অবশ্যই এই ছড়াটা দিয়ে করাবে আবৃত্তি। লিখেছেন সুকুমার রায়। ছড়াটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, একটি কথা বলে দিই সবশেষে, যেটা না বললেই নয়, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবে। নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলটিকে আজ দেখে থাকো, আমার চ্যানেলটির নাম পুস ক্রিয়েশন। আমি এখানে বাংলা নিয়ে যাবতীয় ভিডিও দিই। আমি ছোট বাচ্চাদের জন্য অনেক ভিডিও আগে দিয়েছি, এখন মাঝে মধ্যে দিচ্ছি, কিন্তু এখন বর্তমানে বাংলা রিডিং বেশি পড়াই তোমাদের। আমার অনেক বন্ধুরা রিডিংটা দেখা পছন্দ করে বলে আমি বাংলা রিডিংটা প্রায় প্রত্যেক দিন পড়াই। আর মাঝে মধ্যে আমি এখন রচনাও দিচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনাটি আমি অর্ধেক পড়িয়েছি বানান করে, অর্ধেক পড়ানো হয়ে ওঠেনি এখন পর্যন্ত। কালকে সেই ভিডিওটি আমি দেবো। আর ভালো লাগলে আমার সঙ্গে অবশ্যই থেকো বন্ধুরা। আমার এই জার্নিতে তোমাদের সহযোগিতা ভীষণ প্রয়োজন। তো ভিডিওটি আজ বন্ধুরা এই পর্যন্তই করলাম। দেখা হবে পরের ভিডিওতে। আজ আমি তোমাদের দিদি, আশা করি তোমার আর একটা কথা বলে দিই, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর ভালো থেকো। ভীষণ গরম। আর একটি কথা, যেসব বন্ধুরা আমার সঙ্গে প্রত্যেকদিন রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।